আগামী বছর নির্বাচিত সরকারের দেখা মিলবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এবিসিডি সম্মেলনে তিনি এই কথা বলেন। আর অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, দেশ পরিচালনায় নির্বাচিত সরকার কিংবা রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে এবিসিডি সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে, কারণ অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে। কাগজপত্রে টাকা থাকলেও মূলত ব্যাংকে নেই টাকা। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। শিল্প, বেক্সিম শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। তিনি বলেন, আগামী বছর দেশের মানুষ নির্বাচিত সরকার দেখবে, আর নির্বাচিত সরকার এলেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। এদিকে সাতক্ষীরা ভুমরা স্থলবন্দরে এক মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, আগামীতে নির্বাচিত সরকার কিংবা রাজনীতিবিদরাই দেশ চালাবে, সেজন্য তাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। রাজনীতিবিদরা দেশ চালাবে, আজকে হোক কালকে হোক পরশু হোক। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছে, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।